আল্লাহ রসুল সেহরি খাইতেছিলেন। আমরা হুজুররা চিনি, একটা হলো সুবে কাজেব, একটা হলো সুবে সাদেক। সুবে কাজেব আগে ওঠে, তার 10-20 আধা ঘন্টা পরে সুবে সাদেক ওঠে। তো আল্লাহ রসুল সেহরি খাইতেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবে কাজেবকে সুবে সাদেক মনে করা আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ কি খাইতেছেন? সেহরি। ওয়াল্লাহি তালাতিল ফাজর, আল্লাহর কসম সুবে সাদেক হয়ে গেছে। আল্লাহ রসুল খানা রাইখা বলতেছে, ওই হক, তুই কসম কেন খাইলি? আমি আরো 3 ঘন্টা খাইলে সুবে সাদেক হতো না, হয়েছিল সুবে কাজেব। তুমি কসম খাওয়ার কারণে তোমার কসমকে আল্লাহ মিথ্যা হইতে দিবে না, এই জন্য সুবে সাদেক উঠাইয়া দিছে। আরেকটা দিক, বকরির সামনের পাও কয়টা? আল্লাহ রসুল পছন্দ করতেন। তো বকরি পাক হয়েছে, বাবুর্চিকে বলছে সামনের পাও নিয়ে আসো, একটা নিয়ে আসে, আরেকটা নিয়ে আসো, আরেকটা নিয়ে আসে, আরেকটা নিয়ে আসো। তো বাবুর্চি বলতেছে, ওয়াল্লাহি ইয়াকুম ইয়া রাসূলুল্লাহি ইতনাইন, আল্লাহর রসুল সামনের পাও দুটাই হয়। আল্লাহ রসুল বলছে, কসম কেন খাইলি? আমি বলতে থাকতাম, তুই আনতে থাকতি, কিয়ামত পর্যন্ত বাহির হতে পারত। এটা আল্লাহ রসুলের মুজিজা হইতো কি? কিন্তু তুমি তো বাবুর্চি হবে, কি হবে? তুমি তো আল্লাহর কাছে ওই ব্যক্তি, তোমার কসম আল্লাহ মিথ্যা হইতে দিবে না। হৃদয় এখন দুটাই হয়ে গেল, দুইটা। তাইলে এই কথা কোনোদিন হতো না। আসেন আমি কথা গুছায় নিয়ে আসি। আমরা যদি চাই না এই ছোট জীবনটা আমার পছন্দের হোক, আমি আখেরাতে গেলাম না, এই ছোট জীবনটা যদি চাই যে আমার পছন্দের হোক, মা বাবা যদি চায় যে সন্তান আমাদের পছন্দের হোক, ভাই যদি চায় যে ভাই আমার পছন্দের হোক, বোন যদি চায় যে ভাই আমার পছন্দের হোক, প্রতিবেশী যদি চায় যে প্রতিবেশী আমার পছন্দের হোক, এই ছোট জীবনটা আমার পছন্দের হোক যদি চাই, তাহলে রব্বে কাবার পছন্দ। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পছন্দ পুরা না করবো, ততদিন আমি 1000 কোটি টাকার মালিক হয়েও আমার পছন্দের জীবন আমি কাটাইব। 1000 কেন, লক্ষ কোটি টাকা মালিক হলো, আপনি সারা দুনিয়ার এত মালিক হলো, জীবনটা পছন্দের হবে। আমি জ্যান্ত প্রমাণ দিতে পারবো, জ্যান্ত। দুইজনের জীবন যদি দুইজনের পছন্দের হইতো, তাহলে ক্যানাডার যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই বয়সে এসে স্বামী স্ত্রীর বিচ্ছেদ করতো না। দুনিয়ার প্রথম ধনী বিল গেটস যদি টাকা দিয়ে জীবন পছন্দের হতো, তাহলে এই বুড়া বয়সে 6 মাস আগে স্বামী স্ত্রীর ডিভোর্স হতো। বোঝা গেল ওদের জীবন পছন্দের না, অতিষ্ঠ হয়ে এখন বিচ্ছেদ হয়ে গেছে। আর যাইয়া দেখেন, রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায় যায়, আর স্বামী স্ত্রী বালতি গোড়া পানি নিয়ে অপেক্ষা করে যে কখন বাড়িতে যাবে, গোসল করাবে, শরীরটা মোছাবে, তারপরে বসাইয়া ভাতগুলা সামনে দিবে আর বলবে, তুমি খায়া তাড়াতাড়ি আরাম করো, কালকে সকালে আবার তোমাকে রিক্সা নিয়ে যেতে হবে, তুমি সুস্থ থাকলে আমাদের সংসারটা চলবে। দুইজনের মহব্বত এতটুকু যে গোসল করাইছে, গাও মোছাইছে, নিজের হাতে খাওয়াইছে, আবার যত্ন সহকারে শোয়া গেছে। অথচ চালায় কি অটো, চালায় কি ভ্যান, করে কি মজদুরি, খেতে খামারে কাজ করে, ঠিক না? হ্যাঁ, সত্য তো। আর বাংলো বানায় দিছে, সাংলো বানায় দিছে, গাড়ি কিনা দিছে, ঘর চাকর বাকর দিয়ে বইরা দিছে, ঠিক না? রাজ রানী বানায় দিছে, ঠিক না? তারপরও বাড়িতে গেলে চাকরের মতো ব্যবহার করে। তো এতগুলা চাকর থাকতে আমাকে ডাকো কেন, ঠিক না? দেখো না আমি মোবাইলে চ্যাট করতেছি, বুঝেন না মনে হয়? দেখো না আমি মোবাইলে বসে আছি, দেখো না আমি টেলিভিশন দেখতেছি, দেখো না আমি আরেকটা পার্সোনাল কাজ করতেছি। 10টা দমক দেয়, ঠিক না? না দেয় না? এটি বইলেই তো বেটা পিস্তল দিয়ে গুলি করছিল, ঠিক না? বেশি দিন আগে তো না, কি বেটা এগুলা বইলা পিস্তল দিয়ে গুলি করছিল না? সময় ভুলে গেছেন, ঠিক না? কি এই কথা বলেই তো গুলি করছিল, নিজের মাথায় নিজে গুলি তো এইগুলো গুলি করছিল, ঠিক না? আমার কথাটা বোঝেন, আমি শেষ জায়গায় চলে আসছি। 10টা বাজতে চলছে, আর বেশি লম্বা করার সুযোগ নেই। যদি এই ছোট জীবনটা যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, তুমি যদি চাও যে যৌবনটা আমার পছন্দ মতো কাটুক, আমরা যদি চাই এই জীবনটা পছন্দ মতো কাটুক, বেশি কিছু করতে হবে। আল্লাহর পছন্দ যদি আমি মাইনা নিলাম, প্রাধান্য দিলাম, আমার জীবনে বাস্তবায়ন করলাম, তাহলে আমার জীবনটাও পছন্দের হবে, পছন্দ। এক টোকাতে দরজা খুলে দিবে, এক টোকা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কওল, আমি জীবনে দরজায় 2 টোকা দিতে হয় না। বলছে ফাতেমা, এক টোকায় খুলে দিবে। জিজ্ঞাসা করছে, ফাতেমা 1 টোকায় খোলো কি করে? তুমি আসার আগে আমি দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, যেন টোকাটা আমার পিঠে লাগে। আব্বা শিখায় দিছে, তুমি ক্লান্ত হয়ে বাড়িতে আসবা আর আইসা দরজা টোকাটুকি করতে থাকবা, এটা যেন না হয়। এমন শিক্ষা, 1 টোকায় দরজা খুলে দিবে, 1 টোকা। কিছু নিয়ে আসলেও যতটুকু খুশি, না নিয়ে আসলেও অতটুকু খুশি।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দিয়েছেন, দোয়া, রাহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল করুন। দাখালা যাওজুহা বাইতাহা সাল্লাত ওয়া তাবাসসামাত। যখনই আমি ঘরে ঢুকি, কিছু নিয়ে আসি আর না আসি, ফাতেমা তোর মুস্কি হাসি কখনো বন্ধ হয় না। তুই মুস্কি হাসি দিয়ে দরজা খোলিস, খুশিতে আত্মহারা হস। অথচ তিন দিনের ক্ষুধার্ত, তিন দিন ধরে ঘরে চুলা চলতেছে, তিন দিন ধরে। বলেন কেমন মন মতো? আমরাও যদি আজকে চাই, আমরা চাইতেছি শুধু প্রসাদনী দিয়া জীবনকে পছন্দময় করে ফুটায় দেন। আল্লাহ বলে কিন, কত কিনবি ফিনিশ কিন, কত কিনবি এসি কিন, কত কিনবি প্রসাদনী কিন। কিনতে 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 ফ্যাক্টরি এলাকা ধনী, আমগোজাত খালি, ঠিক না? ঘর বাড়ি প্রসাদনী দিয়া পড়া, ঠিক না? এখন নিজেও ভালো মতো শোয়ার জায়গা নাই, ঠিক না? কি ভালো মতো শোয়ার, চলার ঘরের ভিতরে জায়গা নাই। একটু বেখেলে আটলেই আলমারিতে বাড়ি লাগে, নাহলে ওয়ার্ডরোবে বাড়ি লাগে, নাহলে ড্রেসিং টেবিলে বাড়ি লাগে, নাহলে ফ্রিজে ধাক্কা লাগে। এরকমই তো কি যারা 2 কামরা বাসা নিয়ে থাকে না, কিন্তু মন মতো হইতেছে, মন মতো না, বরং সারা দিন 2টা ক্যাসেট বাজতেই থাকে। ওটার জন্য কোনো চার্জের দরকার হয় না, কোনো কোম্পানির লাইন নিতে হয় না, কোনো ব্যাটারি স্যাটারি চেঞ্জ করতে হয় না। সারাদিন গড়ালারা অভিভাবকের কাছে অভিযোগ আর চাহিদা করতেই থাকে, ঠিক না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি চাহিদা, ঠিক না? আর পূরণ না করলে কি অভিযোগ, ঠিক না? মানুষের কিন্তু একটা স্বভাব, মানুষ সদা সর্বদা চায় আমার জীবনটা ভরা থাকে। ভরা পর্যন্ত মানে সুখ শান্তি সবকিছু দিয়া। আরেকটা শব্দ বলা যায়, সবাই চায় আমি আমার পছন্দ মতো থাকি। যুবক চায় আমার যৌবনটা পছন্দ মতো হোক। সবার যতটুকু মন, ওই মন হিসাবে সবার ভিতরে এই আশাটা যে আমার জীবনটা যেন আমার পছন্দ মতো হয়, ঠিক না? এখন সন্তানও চায় মা বাবা যেন আমার পছন্দের বাইরে না যায়, ঠিক না? কর্মচারীও চায় মালিক যেন আমার পছন্দের বাইরে না যায়, আবার মালিকও চায় যে কর্মচারী যেন আমার পছন্দের বাইরে না যায়। সবাই চায় আমার জীবনটা আমার পছন্দ মতো হোক, ঠিক না? এর বাহিরে কেউ জীবনটাকে চায় না। আবারও বলতেছি, কিন্তু ধ্যান দিয়ে শুনতে হবে, তাহলে বুঝে আসবে। সবাই চায় আমার জীবনটা পছন্দ মতো, আমার পছন্দ মতো হোক। কিন্তু এটা জানতে কেউ চায় না যে আমার জীবনটা আমার পছন্দ মতো কখন হবে। সবাই চায় যে আমার জীবনটা যেন আমার পছন্দ মতো হয়। আমি যেমন লাইক করি, পছন্দ করি, আমার জীবনটা যেন এমন হয়। কিন্তু কেউ এটা জানতে চায় না যে আমার জীবনটা আমার পছন্দের কখন হবে। আমি যেমন পছন্দ করব, যেমন চাবো, আমার জীবনটা যেন এমনই হয়। এটা হবে কিভাবে, এটা কেউ জানতে চায়। পছন্দ মতো জীবন তো সবাই চায়, ছোট চায়, বড় চায়,